প্রচারের যাবতীয় আলোকবর্তিকা সঞ্জু স্যামসনের উপর, সেটাই স্বাভাবিক। এবারের বিশ্বকাপে যে কামব্যাকের অনন্য কাহিনী লিখেছেন কেরালার এই উইকেট কিপার ব্যাটসম্যান, হয়েছেন প্রতিযোগিতার সেরা। কিন্তু এই আলোর আড়ালে কেউ একজন যেন ছায়ায় চলে যাচ্ছেন, অথচ তার মুখেও যে আলো পড়ার কথা। সঞ্জু স্যামসন প্রথম একাদশে ঢোকার পরে বাদ পড়তে হয়েছে তাকে। যে কোনো ক্রিকেটারের কাছেই প্রথম একাদশের বাইরে যাওয়া অত্যন্ত যন্ত্রণার, তাও আবার বিশ্বকাপের মতো মেগা মঞ্চে। আর এই যন্ত্রণার মধ্যেই বিশ্বকাপ চলাকালীন প্রয়াত হয়েছেন তার বাবা, যে বাবা তার কাছে ছিলেন সব থেকে কাছের। সেই মুহূর্তে রিঙ্কু সিংয়ের মনে হচ্ছিল জীবনটাই হয়তো থেমে গেল। তবে তারপরেও বাবার শেষ কাজ সেরে দলে যোগ দিয়েছিলেন রিঙ্কু। তিনি ভালোই জানতেন প্রথম একাদশে আর সুযোগ হবে না। তারপরেও তবে প্রথম একাদশে থাকাটাই কি দলকে সাহায্য করার একমাত্র উপায়? যদি সেটা কেউ ভেবে থাকে, সেই ভুল এই বিশ্বকাপে ভেঙে দিয়েছেন রিঙ্কু। যে কটি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি, প্রত্যেক ম্যাচে একটা লম্বা সময়ে পরিবর্তন হিসাবে ফিল্ডিং করেছেন। টি-20 ম্যাচে প্রতিটি রান গুরুত্বপূর্ণ। কোন দল জিতবে তা অনেকটাই নির্ভর করে সেই দল ফিল্ডিংয়ের সময় প্রতিপক্ষের কত নিশ্চিত রান বাঁচাতে পারছে। আর সেই কাজটাই পরিবর্তন ফিল্ডার হিসেবে নিখুঁতভাবে করে গিয়েছেন রিঙ্কু। শুধু যে বাউন্ডারি বাঁচিয়েছেন তা নয়, রিঙ্কুর কাছে বল পাঠিয়ে 2 রান নেওয়ার সাহস দেখাননি প্রতিপক্ষ ব্যাটসম্যান। কারণ 1 রান নেওয়ার মধ্যেই রিঙ্কুর হাত ঘুরে বল চলে এসেছে উইকেট রক্ষক অথবা বোলারের কাছে। চ্যাম্পিয়ন হওয়ার পর বাকিরা যখন উৎসবে মত্ত, তখন এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রিঙ্কু। চারিদিকের উৎসবের মধ্যে তিনি যেন সব কিছু থেকে অনেকটা দূরে। উৎসবে গা ভাসাতে চরম অনীহা। ঠিক তখন সব ক্রিকেটারদের ডেকে মঞ্চে ট্রফি তুলে দেওয়া হলো। তারপর সবাই যখন নিজের পরিবারের সঙ্গে ট্রফি নিয়ে ছবি তুলতে ব্যস্ত, তখন আবার দেখা গেল রিঙ্কুকে শূন্যে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কোথাও কি মিস করছেন নিজের সব থেকে প্রিয় মানুষকে? তার পাশেও তো এই মুহূর্তে থাকতে পারতেন তার বাবা। অধিনায়ক সূর্যকুমার এবং কোচ গম্ভীর এই সময় ডেকে নিলেন তাকে। দল যখন ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণ করবে, সবার আগে ট্রফি তুলে দেওয়া হলো রিঙ্কুর হাতে। কয়েক মিনিট পরেই সেই ট্রফি রিঙ্কু তুলে দিলেন সতীর্থের হাতে। এতদিন যে যন্ত্রণা বুকে চেপে মাঠের মধ্যে নিজের সেরাটা দিয়ে একের পর এক রান বাঁচিয়ে গিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার পর যেন সেই যন্ত্রণা কয়েক গুণ আকার নিয়ে তাকে চেপে ধরেছে। আর তার পরের দিন রিঙ্কুর সোশ্যাল মিডিয়া পোস্ট বুঝিয়ে দিচ্ছিল সেই মুহূর্তে কতটা যন্ত্রণায় ছিলেন তিনি। রিঙ্কু লিখেছেন, আপনাকে ছাড়া তো কখনো নিজের জীবনে এতটা সময় কাটাইনি। জানি না বাকি জীবনটা কিভাবে কাটাবো, তবে প্রতিটা মুহূর্তে আপনাকে আমার প্রয়োজন হবেই।